একটা শব্দও বলবো না, সেটাও বলবো কেন? 10টা মিনিটও সহ্য হয় না। প্রিয় বন্ধুরা, আজ আমি আপনাদের নিয়ে এসেছি চট্টগ্রামের ঐতিহ্যবাহী জব্বারের বলি খেলা ও তার মেলা দেখার জন্য। জব্বারের বলি খেলা ও মেলা বাংলাদেশের চট্টগ্রামের একটি বিখ্যাত ঐতিহ্যবাহী আয়োজন। এটি মূলত প্রতি বছর বৈশাখ মাসের 12 তারিখে চট্টগ্রাম শহরের লালদিঘি ময়দানে অনুষ্ঠিত হয়। 12 তারিখে অনুষ্ঠিত হলেও এর আগে পরে মিলিয়ে মোট 5 দিন এই মেলা চলে। 1909 সালে চট্টগ্রামের বদরপতি এলাকার ধনাঢ্য ব্যবসায়ী জনাব আব্দুল জব্বার সওদাগর এই প্রতিযোগিতার সূচনা করেন। তার মৃত্যুর পর এই প্রতিযোগিতা জব্বারের বলি খেলা নামে অধিক পরিচিতি লাভ করে এবং জব্বারের বলি খেলা একটি জনপ্রিয় ঐতিহ্যমণ্ডিত প্রতিযোগিতা হিসেবে বিবেচিত হয়। এটি একটি ঐতিহ্যবাহী কুস্তি প্রতিযোগিতা যেখানে দেশি কুস্তিগিরেরা অংশগ্রহণ করেন। মূলত শক্তি ও কৌশলের এক আকর্ষণীয় প্রদর্শনী হয় এখানে, যেখানে বিভিন্ন অঞ্চলের কুস্তিগিরেরা শ্রেষ্ঠত্বের লড়াইয়ে অবতীর্ণ হন। বলি খেলার সাথে সাথে বিশাল একটি মেলারও আয়োজন করা হয়। সেখানে বিভিন্ন রকমের দেশি পণ্য, খাবার, খেলনা, কুটির শিল্পের সামগ্রী, পোশাক সহ নানান জিনিসপত্র বিক্রি হয়। মেলাতে হাজারো মানুষ চট্টগ্রাম ও দূর দূরান্ত থেকে আসেন এবং চট্টগ্রামের সংস্কৃতি, ইতিহাস ও ঐতিহ্য উদযাপনের একটি বড় আয়োজন হয়ে উঠেছে এই জব্বারের বলি খেলা। চলুন দর্শক, তাহলে এই মেলায় কি কিনি বিক্রি হচ্ছে একটু দেখে আসি। ভাই কত করে এগুলা? 250 জোড়া না? বড় আছে? জোড়া কত ভাই? 250 হলে একটু বেশি হয়ে যায় না? মজবুত আছে না? আচ্ছা। মেলায় নানান জিনিসপত্রের মধ্যে রয়েছে বাঁশ বেতের তৈরি হাতের কাজের ছুরি, কাঠের তৈরি বিভিন্ন রকম ব্যবহার উপযোগী পাত্র, হামানদিস্তা, স্ট্রে, বেলুনি, হরেক রকম পাপোশ, ফুলঝাড়ু, নানা রকম সুন্দর ওয়াল স্টিকার, বাচ্চাদের ছোট মিনিয়েচার, ফার্নিচার, খেলনা, খাতা কলম, হরেক রকম দেশি খেলনা এবং খুবই নজরকাড়া মিনিয়েচার ঘরবাড়ি, নানা রকম মাটির তৈরি খেলনা, রং বেরঙের ফল ও ধাতব পশু পাখির খেলনা ও হাত পাখা। এবার পাখা কত করে এগুলা? কত জোড়া? 120 না? এছাড়াও বিক্রি হচ্ছে প্লাস্টিকের পাটি, খুবই অল্প দামের শাড়ি, মাত্র 200 টাকা প্রতি পিস শাড়ির মূল্য। আরও আছে মেয়েদের কানের দুল, চুড়ি, আরও কত কি। সবচেয়ে দৃষ্টিনন্দন ছিল মাটির তৈরি নানা রকম তৈজসপত্র, শোপিস ও খেলনা সামগ্রীর পসরা। এগুলো যতই দেখছি যেন চোখ সরাতে পারছি না। হরেক রকম বাহারি ডিজাইন আর এন্টিক কারুকাজ করা পাত্রগুলো অনেক টানে আমাকে। এগুলো দেখতে যেমন মনোহর তেমনই কাজেরও বটে। মাটির পাত্রগুলো খাবার দাবার ও রান্নাবান্নার জন্য অত্যন্ত স্বাস্থ্যকর ও উপাদেয়। এই মাটির পাত্রে পরিবেশনা ও নান্দনিকতা খাবারের রুচিকে অনেকটাই বাড়িয়ে দেবে।
বিজ্ঞাপনের পাশাপাশি খাবার দাবারেরও কমতি নেই। হরেক রকমের মেলার খাবারের আয়োজন করেছেন দূর দূরান্তের বিক্রেতারা। প্যাকেট কত করে ভাই? কাঁচা আম 10 টাকা প্যাকেট। এ ভাইয়া এগুলো কিসের তৈরি? কিসের তৈরি এগুলা? মিঠা দিয়ে বানাচ্ছ? গুড় দিয়ে? আচ্ছা আচ্ছা, কত করে কেজি? 240। আচ্ছা, দামটা বেশি হয়ে যায় না? কম করে দাও, কাস্টমাররা নিয়ে যাক। আবারও অন্য একটা স্টলে চমৎকার কিছু মাটির জিনিসপত্র দেখলাম, যেটা দেখি ভালো লাগে, মনে হয় সবগুলোই নিয়ে যায়। ফুলের কথা কি আর বলবো, অনিন্দ সুন্দর, তরতাজা ও সজীব দেখতে এই ফুলগুলো আসলে নকল। গৃহসজ্জার এই আর্টিফিশিয়াল ফুলগুলোকে দেখে আমি নিজেও বোকা হয়ে গিয়েছিলাম কিছুক্ষণের জন্য। এদিকে পার্টির এইগুলোর প্রাইস কত করে পড়বে ভাইয়া? কেমন ভাই আপনাদের কালেকশন কেমন এই বছর? কাস্টমার, পার্টির কাস্টমার নাই কি বলেন? গরমের দিনে তো অনেক পার্টির চাহিদা। প্রাইস মনে হয় আপনারা খুব বাড়ায় রাখছেন মনে হয়, দাম কমায় রাখলে কাস্টমাররা নিতে পারতো আর কি। কেমন পার্টি আছে ভালো আপনাদের? এগুলো দাগ দেখা যাচ্ছে এদিকে, এগুলো পানি মাছ, মিডিয়াম রেঞ্জের মধ্যে মোটামুটি আসছে ভালো। এগুলোর প্রাইস কেমন? হাত তো হাত, এটা 6 ফিট 7 ফিট, এর প্রাইস কত? 500 টাকা। খুব হাই প্রাইস বলতেছেন, তাহলে কিনবে কিভাবে মানুষ? এটা 1000-1200 রেঞ্জের মধ্যে হবে না? এগুলো 1000 টাকা রেঞ্জের মধ্যে হয় না? আপনার নামটা কি বলতো? জি, উৎপল ভাই। উৎপল ভাইয়ের পাটের দোকান হচ্ছে সোনালী ব্যাংকের সামনে, লালদিঘি কর্পোরেট শাখা সোনালী ব্যাংকের ঠিক নিচে কর্নারে উৎপল ভাইয়ের এই পাটের দোকান। এই পাটের দোকান অনেক সুন্দর সুন্দর দেশি বিদেশি অনেক পাটি আছে, এখান থেকে আপনারা দেখে নিতে পারেন। সুন্দর নকশার পাটি আছে। হ্যাঁ, এরপর দেখতে পাচ্ছেন অনেকগুলো ক্রোকারিস, মহিলাদের প্রথম পছন্দের আইটেম। এছাড়াও আরও হাজারো পণ্যের সমারোহে ভরে উঠেছিল, জমে উঠেছিল এই মেলা। তবে সবগুলোর ভিডিও ধারণ করা আমাদের পক্ষে সম্ভব হয়নি। আজকে তাহলে এই পর্যন্তই। এতক্ষণ ধৈর্য ধরে আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। ভিডিও যদি আপনার ভালো লাগে তবে অবশ্যই একটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ধন্যবাদ সবাইকে, দেখা হবে অন্য কোনো একদিন। আল্লাহ হাফেজ।